নীরব নিস্তব্ধ অন্ধকার রজনী, ঘুমিয়ে আছেন বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হয়েছেন। তার হাতে রয়েছে একখণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, তোমার হাতে এটা কি? হজরত জিব্রাইল আলাইহিসসালাম রুমালটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি নিজেই খুলে দেখুন। রুমালটি খুললে আপনি দেখতে পারবেন এর মধ্যে কি রয়েছে। জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটি খুললেন এবং দেখলেন রুমালের মধ্যে একটি ছোট্ট মেয়ের ছবি দেখা যাচ্ছে। ছবিটি দেখে তিনি চিনে ফেললেন যে এটা তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, আমাকে কেন এই ছবি দেখানো হয়েছে? হযরত জিব্রাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, ইনি হবেন সৌভাগ্যবতী সেই নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন, এবং তার সঙ্গ এবং ভালোবাসায় আপনি আপনার সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন। এগুলো বলে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বিদায় নেয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বিছানা থেকে উঠে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো এখন অনেক ছোট, যে সারাদিন ছোটাছুটি এবং বান্ধবীদের সাথে খেলাধুলায় ব্যস্ত থাকে। এই ছোট্ট মেয়েটি কিভাবে আমার স্ত্রী হিসেবে পরিগণিত হবে? এ সকল চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ রাত একই স্বপ্ন দেখলেন, যার ফলে তার মন থেকে সকল প্রকারের সংশয় দূর হয়ে গেল। তিনি বুঝে নিলেন মহান আল্লাহ তাআলার এই ইচ্ছাতেই অগণিত কল্যাণ নিহিত রয়েছে। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার একাকিত্ব সময় কাটানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে দেখলেন ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল দিয়ে খেলা করছে। তাকে এভাবে খেলতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগলো। তিনি এগিয়ে গেলেন ছোট্ট আয়েশার দিকে এবং তাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি করছো? আর তোমার হাতে ওটা কি? ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুসুলভ উত্তরে বললেন, আমি খেলা করছি, আর আমার হাতে এটা তো আমার ঘোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে দেখছি, ঘোড়ার আবার পাখা হয় নাকি? ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাথে সাথে উত্তরে বললেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন বুদ্ধিদীপ্ত জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে বলেছিলেন, সেদিন আমার উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রখর মেধার ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি তার মনে নতুন করে রেখাপাত করল। তিনি ছোট্ট আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি মহান আল্লাহ তাআলা এই ছোট্ট মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো তার প্রতিভা, স্মৃতিশক্তির মাঝেই নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যতের কল্যাণ। বাস্তবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধারণা সত্য হয়েছে। কেননা সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৭ জন সাহাবীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। তার প্রখর মেধার বদৌলতে তিনি একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২,২১০টি হাদিস বর্ণনা করেছেন। খাওয়া বিনতে হাকিম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তার মাধ্যমেই নবীজির সাথে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল। যেহেতু খাওলা বিনতে হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এক বিবাহের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, তাই একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের বাড়িতে আগমন করলেন এবং তার সামনে উপস্থিত হয়ে তার নিকট স্বপ্নের আদ্যোপান্ত খুলে বললেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট স্বপ্নের পূর্ণ ঘটনা খুলে বললেন, তখন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলেন এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। খাওলা বিনতে হাকিম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে বিবাহের বিষয়ে পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন। খাওলা বিনতে হাকিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে উম্মে রুমান অত্যন্ত আনন্দিত হলেন। খুশিতে তার বাক রুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি অপেক্ষায় ছিলেন কখনই শুভ সংবাদটি স্বামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাবেন। এদিকে হযরত খাওলা বিনতে হাকিম যখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি দেখে হযরত খাওলা বিনতে হাকিম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি মন দিয়ে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ে আয়েশার সাথে তার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এতে আপনার মতামত আমাকে খুলে বলুন। হযরত খাওলা বিনতে হাকিমের মুখ থেকে এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কেননা তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো তিনি মুখ ফুটে বলতে পারেননি। আর আজ যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব পাঠিয়েছেন, তাই তিনি খুবই আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন। আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম স্বরূপ, আর স্বয়ং আল্লাহ তাআলাই চাইছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিবাহের ব্যবস্থা করে দেই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং হযরত খাওলা বিনতে হাকিমকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই এবং আমার মেয়ে আয়েশা তো তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত খাওলা বিনতে হাকিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান জানতে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি খুলে বললেন। খাওলা বিনতে হাকিমের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার আপন ভাই না এবং তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, সে তো আমার ধর্মীয় ভাই। সেক্ষেত্রে এই বিবাহ সম্পন্ন করতে কোনো সমস্যা নেই। প্রিয় নবীর কথা শেষ হওয়ার পর খাওলা বিনতে হাকিম খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খুশির সংবাদ প্রদানের উদ্দেশ্যে তার নিকট উপস্থিত হলেন এবং তাকে সবকিছু খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার অন্তরে খুশির বন্যা বইতে লাগলো। এদিকে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এক প্রতিবেশীর বাড়িতে তার সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন। এমন সময় তার মাতা তাকে নিতে আসলেন এবং তাকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন এবং বাড়িতে পৌঁছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করিয়ে সুন্দর পোশাকে বিয়ের সাজে সজ্জিত করলেন। অতঃপর তার মাতা তাকে নিয়ে বিবাহের স্থানে উপস্থিত হলেন। বিবাহের অনুষ্ঠান একেবারে ছোট পরিসরে করা হলো, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বিবাহের কার্যক্রম শুরু হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন। আর এতটুকুতেই বিবাহ কার্য সম্পন্ন হলো। প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদামাটা বিবাহ অনুষ্ঠান। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অনেক ছোট ছিলেন, তাই বিবাহ সংগঠিত হওয়ার পরেও তিনি নিজ বাড়িতেই থাকতে লাগলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাঝে ইসলামের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন। কিন্তু মক্কার কাফেররা এটা সহ্য করতে পারলেন না, বরং তারা মুসলমানদের উপর অমানবিক অত্যাচার শুরু করে দিলেন। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। এদিকে মহান আল্লাহ তাআলা নবীজিকে মদিনায় হিজরতের অনুমতি প্রদান করেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘরে অবস্থান করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল,
আজ আপনি আপনার বিছানায় রাত্রি যাপন করবেন না। কুরাইশরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং আল্লাহর পক্ষ হতে আপনাকে হিজরতের অনুমতি প্রদান করা হয়েছে। জিব্রাইল আলাইসাল্লামের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অবস্থান লক্ষ্য করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় আমার সবুজ হাজরমি চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়ো, কারণ এতে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতেন তখন ওই চাদরটি গায়ে দিয়ে শুতেন, তাই উক্ত চাদরটি ছিল অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এরপর যখন রাতের আঁধার গভীর হলো তখন কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে উপস্থিত হলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আসমা এবং তার দুই কন্যা ব্যতীত আর কেউই সেখানে উপস্থিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট যারা আছে তাদেরকে সরিয়ে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা তো আমারই কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হন, এরা থাকলে আর কি বা আসে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বেরিয়ে পড়ার এবং মদিনায় হিজরত করার অনুমতি প্রদান করেছেন। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সহচর রূপে থাকব? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তুমিও আমার সঙ্গে থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করার মনস্থ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পেছনের এক খিড়কি দ্বার দিয়ে দুজনে বেরিয়ে প্রথমে তারা গারে সুরের উদ্দেশ্যে রওনা হলেন। গারে সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 3 দিন অবস্থান করেন। এরপর চলতে চলতে তারা একসময় উম্মে মা'বাদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। উম্মে মা'বাদ ছিলেন একজন সদাচরণকারী দানশীল মহিলা। সে সর্বদা তার তাঁবুর পাশ দিয়ে অতিক্রমকারী লোকদেরকে পানাহার করাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তাঁবু অতিক্রম করছিলেন তখন তারা তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি? উম্মে মা'বাদ বলল, আল্লাহর শপথ, আমার কাছে খাবারের কিছু থাকলে আমি অবশ্যই আপনাদের মেহমানদারি করতে মোটেও কার্পণ্য করতাম না। মূলত সেটি ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যের অভাবে উম্মে মা'বাদের বকরিগুলো শুকিয়ে গিয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর এক পার্শ্বে একটি বকরি দেখতে পেলেন। তখন তিনি উম্মে মা'বাদকে লক্ষ্য করে বললেন, ওহে উম্মে মা'বাদ, এই বকরিটি এখানে কেন? উম্মে মা'বাদ উত্তরে বলল, দুর্বলতার কারণে এটি অন্যান্য বকরির সাথে চলতে পারে না, তাই এটি পেছনে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মা'বাদ বলল, এটি তো দুর্বলতার কারণে চলতেই পারে না, দুধ দেবে কোত্থেকে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে এটি দহন করার অনুমতি দেবে? উম্মে মা'বাদ বলল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি যদি তাতে কোনো দুধ দেখে থাকেন তাহলে দহন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদের কাছ থেকে অনুমতি নিয়ে বকরির স্তনে হাত লাগালেন, বিসমিল্লাহ পাঠ করলেন এবং বরকতের দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়ায় সাথে সাথে দুধে বকরির স্তন ভর্তি হয়ে গেল। পরিপূর্ণ স্তন দেখে তিনি পাত্র আনতে বললেন। পাত্র আনার পর তাদের দুধ দহন করা হলো। পাত্র ভর্তি হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং তার সাথীরাও দুধ পান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পান করলেন। দ্বিতীয়বারও তিনি পাত্র ভর্তি করে দুধ দহন করলেন এবং উম্মে মা'বাদকে দুধ ভর্তি পাত্রটি দিয়ে এরপর তাঁবু ত্যাগ করলেন। কিছুক্ষণ পর উম্মে মা'বাদের স্বামী আবু মা'বাদ বকরি চড়িয়ে তাঁবুতে ফিরে আসলো। তাঁবুতে দুধ দেখে আবু মা'বাদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি দুধ কোথায় পেলে? বকরিগুলো তো খাদ্যের অভাবে শুকিয়ে আছে, বাড়িতে তো কোনো দুধেল ছাগল নেই যেখান থেকে দুধের ব্যবস্থা হবে। উম্মে মা'বাদ বলল, আল্লাহর শপথ, আমাদের কাছ দিয়ে এমন একজন বরকতময় লোক অতিক্রম করেছেন যার হাতের ছোঁয়ায় আমাদের জীর্ণ শীর্ণ বকরিতে দুধ চলে আসে, যা থেকে তিনি সহ তার সাথীরা অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করে। অতঃপর এ পাত্র ভর্তি করে রেখে তিনি বিদায় নেন। একথা শুনে আবু মা'বাদ বলল, আল্লাহর শপথ, আমার ধারণা এই লোকটিকে কুরাইশরা হন্য হয়ে খুঁজছে। হে উম্মে মা'বাদ, আমার কাছে তার গুণাগুণ বর্ণনা করো। অতঃপর উম্মে মা'বাদ আবু মা'বাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল রং, জলজলে মুখ, সুমধুর আচরণ,
অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী করে রাসূলের গুণাগুণ ও পরিচয় তুলে ধরল। উম্মে মাবাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা ও গুণাবলী শুনে আবু মাবাদ বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই এই ব্যক্তি হচ্ছেন তিনি যার সম্পর্কে কুরাইশরা বলাবলি করছে এবং যাকে তারা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমারও ইচ্ছা ছিল যে আমি তার সাথে হয়ে যাব। আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তার সঙ্গী হব। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছানোর পর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আয়েশা আপনার স্ত্রী, তাকে ঘরে তুলুন। একথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে একই প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশাকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক, অর্থাৎ আমার কাছে মোহর আদায় করার কোনো টাকা নেই। সাদাক বলা হয় মোহরকে বা টাকাকে, যা বিবাহের সময় স্ত্রীকে পরিশোধ করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কোনো জাগতিক মূল্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করার অবকাশ ছিল না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজনীয় টাকা ধার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সেই টাকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না। মোহরের টাকা মেয়েকে না দিয়ে মেয়ের বাবা নিজেই সে টাকা আত্মসাৎ করত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সমাজের এসব দুর্নীতি দূর করতে থাকেন এবং ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে মসজিদে নববীর পাশে এক কক্ষ বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। হিজরতের ৮ মাস পর শাওয়াল মাসকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর ঘরে যাওয়ার জন্য নির্বাচন করা হলো। শাওয়াল মাসকে নির্বাচন করার একটি কারণও ছিল, ইসলামের পূর্বে জাহেলি যুগে এই মাসে বিয়ে হতো না। শাওয়াল মাসে বিবাহ করাকে তারা দুর্ভাগ্যের কারণ মনে করত। মূলত সমাজের এই কুসংস্কারকে নিরসনের জন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মাসেই ঘরে তোলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল মাসে বিয়ে করাকে উৎসাহিত করতে গিয়ে বলেন, রাসূলের সাথে আমার বিয়ে এবং স্বামী গৃহে গমন দুটোই হয়েছিল শাওয়াল মাসে। আর স্ত্রী হিসেবে স্বামীর নিকট আমার চেয়ে অধিক ভাগ্যবতী আর কে ছিল? এরপর উম্মে রুম্মান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে তুলে দেওয়ার জন্য নবীর ঘরে নিয়ে আসেন। সৌভাগ্যবতী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রথম নতুন ঘরে পা রাখেন, যে ঘর পরবর্তীতে নবীর মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধি লাভ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে প্রবেশ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পেয়ালায় দুধ পান করতে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেলেন। তিনি মাথা নিচু করে ফেলেন, রাসূলের দিকে তাকাতে পারছেন না। তখন তার এক বান্ধবী বলল, হে আয়েশা, রাসূলের কাছ থেকে দুধের বাটি গ্রহণ করো, তার দান ফিরিয়ে দিও না। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার হাত থেকে দুধের বাটিটি নিলেন এবং পান করা শুরু করলেন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি ছিল খুবই ছোট। কোনো মতে তার প্রয়োজন মিটত। তার ঘরের দেয়াল ছিল মাটির তৈরি এবং উচ্চতায় মাত্র ৬-৭ হাত ছিল। আর ঘরের ছাদটি যে কারো হাতের নাগালে ছিল। ছাদটি ছিল খেজুর পাতা এবং ডালের। বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য তার উপরে কম্বল দেওয়া ছিল। এই ঘরের দরজাটি ছিল কাঠের। ঘরে আসবাবপত্রের মধ্যে ছিল একটি খাট, একটি চাটাই, একটি বিছানা, একটি বালিশ, খোরমা খেজুর রাখার জন্য 2টি মটকা, পানির একটি পাত্র এবং পান করার মতো একটি পেয়ালা। ছোট ঘরটিতে বাতি জ্বালানোর কোনো ব্যবস্থাই ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা একাধারে 40 রাত কোনো আলো বা বাতি ছাড়াই পার করে দিতাম। তিনি বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে অবশ্যই আমরা সেটা রান্নার জন্য ব্যবহার করতে পারতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কখনো 3 দিন এমন যায়নি যে নবী পরিবারের লোকেরা একাধারে 3 দিন পেট ভরে খেয়েছেন। বেশিরভাগ সময় তারা না খেয়ে থাকতেন। মাসের পর মাস ঘরে আগুন জ্বলত না, কোনো খাবার দাবার রান্না হতো না। কখনো কখনো 3 বার নতুন চাঁদ উঠে যেত এবং এ সময়ে তারা শুধু খেজুর আর পানি খেয়েই কাটিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের ঘরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আলাদা কিছু ছিল না। শুধু একটিই পার্থক্য ছিল, তাদের ঘরের দরজা বাইরের দিক দিয়ে ছিল, মসজিদের ভেতরে ছিল না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল।
আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টি অবশ্যই নিচের কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।